ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব থ্রি কোয়েশ্চেন্স থেকে তোমরা কোন কোন এমসিকিউগুলো এখন থেকে রেডি করবে। একেবারে হুবহু কমন পেয়ে যাবে। দেখে নাও, সরাসরি উত্তর আলোচনা করছি। দ্য হারমিট, 1 নম্বর এটি দেখে নাও। দ্য হারমিট ওয়াজ ড্যাশ। অপশন অনেকগুলি থাকবে, তোমরা জানো, ডাইরেক্ট রেডি করে যাও। ফ্রেইল অ্যান্ড উইক। তারপর এটা, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ উন্ডেড বাই ড্যাশ। বিয়ার্ডেড ম্যানটি কার দ্বারা আহত হয়েছিল? উত্তরটা হবে দ্য জার্স বডিগার্ড। তারপরে দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি ড্যাশ। উন্ডেড ম্যান আসলে কে ছিল? দ্য এনিমি অফ দ্য জার। তারপরে দ্য হারমিট রিসিভড নান বাট ড্যাশ। টেক্সটগুলো খুঁটিয়ে পড়লে খুব ভালো হয়। উত্তরটা হবে কমন ফোক, অর্থাৎ কমন ফোকদের ছাড়া কাউকে রিসিভ করতেন না। দ্য জার আস্কড দ্য হারমিট ড্যাশ কোয়েশ্চেন্স। কতগুলো কোয়েশ্চেন তোমরা জানো? 3 কোয়েশ্চেন্স। দ্য জার্স ফার্স্ট কোয়েশ্চেন ওয়াজ অ্যাবাউট ড্যাশ। আচ্ছা, কি সম্পর্কে ছিল প্রথম প্রশ্নটা? প্রথম প্রশ্নটা ছিল রাইট টাইম সম্পর্কে। তাহলে সেকেন্ড প্রশ্নটা কিভাবে ছিল? রাইট পিপল সম্পর্কে। এবং থার্ড প্রশ্নটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, অর্থাৎ কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ করবার মতো। তারপর এটা, দ্য জার ফার্স্ট কল্ড টু অ্যান্সার হিজ কোয়েশ্চেন্স, অর্থাৎ কাকে জার প্রথম তার উত্তর দেওয়ার জন্য ডেকেছিল। অপশনস থাকবে, তার মধ্যে হবে লার্নড মেন, অর্থাৎ শিক্ষিত লোকদের ডেকেছিল। তারপর এটি, দ্য জার ওয়েন্ট টু দ্য হারমিট ড্যাশ। কার সাথে গেছিল এটা বলতে চাইছে। উত্তরটা হবে অ্যালোন, মানে একা একা। দ্য হারমিট লিভড ইন এ ড্যাশ। কোথায় বাস করতো? ইন এ উড। ডাইরেক্ট মুখস্থ করে চলে যাবে। থ্রি কোয়েশ্চেন্স ইজ ইন দ্য ফর্ম অফ এ ড্যাশ। খুবই ইম্পর্টেন্ট, থ্রি কোয়েশ্চেন্সটা কোন ফর্মে রয়েছে এটাকে বলা হয় বন্ধুরা প্যারাবল। দ্য জার ওয়েন্ট টু মিট দ্য হারমিট বাই এ ড্যাশ, অর্থাৎ কিসে করে গেছিল? গাড়িতে, ইত্যাদি ইত্যাদিতে। কিসে? হর্সে করে। দ্য হারমিট ওয়াজ নোন ফর হিজ ড্যাশ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কি জন্য পরিচিত ছিল, বিখ্যাত ছিল? উইজডম, মানে জ্ঞানের জন্য। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ওয়ান্ডেড ইন হিজ ড্যাশ। আহত লোকটিকে, দাড়িয়ালা লোকটিকে আহত করা হয়েছিল কোথায়? ইন হিজ স্টমাক, পেটে। দ্য উন্ডেড ম্যান আস্কড ফর ড্যাশ। আহত লোকটি কি চেয়েছিল? চেয়েছিল সামথিং টু ড্রিঙ্ক, কিছু পান করতে। নেক্সট, ইন দ্য মর্নিং দ্য জার স দ্য হারমিট ড্যাশ। সকালবেলায় জার হারমিটকে কি করতে দেখেছিল? সোয়িং সিডস, অর্থাৎ বীজ বপন করতে। দ্য জার স্টপড আফটার ডিগিং ড্যাশ বেডস। কতগুলি জমি খোঁড়ার পরে থেমে গেল? 2 বেডস। দ্য জার কন্টিনিউড ডিগিং ফর ড্যাশ আওয়ার্স। খুবই ইম্পর্টেন্ট, জার কতক্ষণ ধরে খুঁড়ছিল আর কি? 2 আওয়ার্স। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ড্যাশ। সূর্য অস্ত গেল কিসের পেছনে? ট্রিজ। দ্য উন্ডেড ম্যান ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড মর্নিং ড্যাশ। মর্নিং ফিবলি, কথাটা খুবই ইম্পর্টেন্ট, মানে দুর্বলভাবে। তোমাদের 4টে অপশন থাকবে, তার মধ্যে ফিবলি কথাটা হবে। দ্য জার ব্যান্ডেজ দ্য উন্ডেড ম্যান উইথ ড্যাশ। খুব ইম্পর্টেন্ট, হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড দ্য হারমিটস টাওয়েল। তার রুমাল এবং হারমিটের টাওয়েল দিয়ে। দ্য জার গেভ দ্য উন্ডেড ম্যান ড্যাশ। জার উন্ডেড ম্যানকে কি দিয়েছিল? ফ্রেশ ওয়াটার। দ্য জার ফল অ্যাসলিপ অন দ্য ড্যাশ। কোথায় ঘুমিয়ে পড়েছিল? থ্রেশহোল্ডে, অর্থাৎ দোরগোড়ায়। দ্য বিয়ার্ডেড ম্যান কেম আউট ফ্রম দ্য ড্যাশ। খুবই ইম্পর্টেন্ট, বিয়ার্ডেড ম্যানটি কোথা থেকে বেরিয়ে এসেছিল? অ্যাম্বুশ থেকে। দ্য জার প্রমিসড দ্য বিয়ার্ডেড ম্যান টু রেস্টোর হিজ ড্যাশ। জার বিয়ার্ডেড ম্যানটিকে প্রমিস করেছিল কি ফেরত দেওয়ার জন্য? প্রপার্টি। দ্য জার ওয়াজ সোয়িং সিডস। আচ্ছা, হি ওয়াজ অন হিজ ড্যাশ। যার তো বীজ বপন করছিল, সে কিসের ওপর ছিল? হি ওয়াজ অন হিজ নিজ, মানে হাঁটুর উপরে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও বা প্রেজেন্ট। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ ড্যাশ, উইথ হুম ইউ আর, অর্থাৎ যার সঙ্গে তুমি আছো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব বা অ্যাফেয়ার হলো টু ডু গুড টু হিম উইথ হুম ইউ আর, অর্থাৎ তুমি যার সাথে আছো তার ভালো করাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জব। ম্যান ওয়াজ সেন্ট ইন টু দিস লাইফ টু ড্যাশ। মানুষকে এ জীবনে পাঠানো হয়েছিল কি করতে? টু ডু গুড টু হিম উইথ হুম ইউ আর, অর্থাৎ তুমি যার সাথে আছো তার ভালো করতে। তো এই 29টি প্রশ্ন তোমাদের দিলাম, এর মধ্যে থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবে বন্ধুরা। বাকি চ্যাপ্টারগুলো থেকে যারা দেখতে চাও তারা প্লেলিস্ট চেক করে নিও, 2024 এইচএস বলে লেখা আছে, সেখানে সব পেয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ গিভ মি আ লাইক।